হাই গাইজ, তোমাদেরকে আমি বলেছিলাম যে আরশিয়া সারাদিনে কি করে সেগুলো আমি তোমাদেরকে বলবো, দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতেই পারবে, সবটাই আমি তোমাদেরকে বলছি। তো আমি ঘুম থেকে উঠে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আমার আগে তোমাদের আরশিয়া ঘুম থেকে উঠে যায়, রোজই দিন আমার আগে উঠে যায়। তো উঠে চলে গেছে মায়ের ঘরে, ওপরের রুমে থাকে বাবা মা আর আমার দেওর, মানে তোমাদের আরশিয়ার ঠাম্মি, দাদু আর কাকাই। তো ওখানে ও ঘুম থেকে উঠে ওর ঠাম্মির কাছে চলে যায়। ওর ঠাম্মিকে অনেক ভালোবাসে, সারাক্ষণই বলতে গেলে ওর ঠাম্মিকে সাথেই থাকতে হয়। তো ওই নিচের ঘরে থাকলেও ঠাম্মির সাথে করেই নিয়ে রাখে। তো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, তার কারণ ও আসলে আমি আর গুছাতে পারবো না, সেই কারণে আমি গুছিয়ে নিচ্ছি। তো পুরো গুছানোর পরেই তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক কেমনভাবে আমি গুছিয়েছি। তো তোমাদেরকে বলতেই আরশিয়া স্নান করে চলে এসছে ওর ঠাম্মির ঘর থেকে। তো আরশিয়ার অনেকটা শরীর খারাপ, তো ওই কারণে আরশিয়ার মানে অনেক ঠান্ডা লেগেছে আর জ্বরও আছে। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাওয়াচ্ছি। তো ঠাকুরের ডাকি যেন তাড়াতাড়ি ও ঠিক হয়ে যায়। তো সুস্থ হয়ে গেলে তাড়াতাড়ি ওর একটা ভিডিও আমি আনবো যে সারাদিনেও কী করে। তো দেখো চলে এসেছি ছাদে জামা প্যান্ট মেলে দিতে এসেছি। এই যে আমার ভাই, ওকে ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য নিয়ে এসেছি। তো আমাদের ছাদটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখানে ছাদের ভিউটা দেখো, আর এখানে দেখতে পাচ্ছ ওই যে আরমানা, আমাদের বাড়ি থেকে আরমানাটা অনেকই কাছে। তো তারপর এখানে দেখো এদিকে আছে এইচএস কলেজ, এটাও আমার বাড়ির কাছে, অনেকটাই কাছে। তো আমার বাড়ি থেকে ছাদে থেকে দেখা যায়। তো দেখো কত সুন্দর ছাদের মধ্যে গাছ লাগানো আছে। তো এবার তোমাদেরকে দেখাবো আমাদের বাজারটা ঠিক ভালোভাবে দেখা যাবে না, বাট কোন দিকে আমাদের বাজার সেটা তোমরা দেখতে পাবে। এই যে এইদিকে আমাদের বাজার আছে, তো বাজারও অনেক কাছে, ওই মাথায় বাজার, এখান থেকে দেখাই যায় বাজারও কাছে, সব কিছুই আমাদের এখান থেকে কাছে। তো আমি এখানে ছাদে এসেছি, তার কারণ আমার কিছু জামা প্যান্ট রাত্রেবেলা স্নান করে কেচে রেখেছিলাম, সেগুলো আমি মেলে দিতে এসেছি। তো জামা প্যান্টগুলো মেলে দিতে এসেছি কারণ বেশি বেলা হয়ে গেলে অনেকটাই রোদ হয়ে যাবে। তো রোদ হয়ে গেলে না রঙগুলো, জামা প্যান্টগুলোর কালারটা না কেমন হয়ে যায়। তো ওই কারণে আমি একটু সকাল সকাল চলে এসেছি, মেলে দিতে এসেছি। তাড়াতাড়ি এগুলো শুকিয়ে গেলে আমি তুলে নিয়ে আবার কিছুটা কেচে মেলে দিতে পারবো। তো যাই হোক, আমি জামা প্যান্টগুলো কেচে মেলে দিতে এসেছি। ভাইকে ক্যামেরাটা ধরে দিতে বললাম, ও ধরে দিল। তো পুরো আমার জামা প্যান্ট মেলে দেওয়া হয়ে গেছে। আর একটা কথা বলি, আমি না, তোমরা খেয়াল করেছো জামা প্যান্ট মেলে দেওয়ার সময় আমি আমার পেছনে একটা ক্লিপ আটকানো ছিল। তো হ্যাঁ, ওটা আমার মাম্মা আটকে দিয়েছিল, সেটা আমার খেয়াল ছিল না। আর আমার ভাইও ভিডিওটা বানানোর সময় তো এমন পাগল, ও আমাকে বলবে, ও আমাকে একবারও বলেনি যে ক্লিপটা আটকানো আছে দিদি। তো পুরো ভিডিওটা যখন বানানো হয়ে যায়, আমি যখন দেখি তখন দেখছি মা ক্লিপ লাগানো আছে। আমি ওকে বলবো আবার ডিলিট করব, আর ক্যামেরা ধরে দেওয়ার মতো তেমন কেউ নেই। ওই কারণে ভাবলাম ঠিক আছে, তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবে। তো তারপর আমি চলে আসলাম ছাদে থেকে, লাল বিট কাটছি। দেখো মা বললো ভাত তরকারি সবটাই করে নিয়েছে, আমাকে শুধু লাল বিট ভাজতে বললো। তাই আমি এই কারণে লাল বিট ভাজবো তাই কেটে নিচ্ছি। আমি অত ভালো কাটতে পারি না, তো তাও ভালোভাবে করার চেষ্টা করি। তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলে আসলাম, তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিয়েছি, এবার শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কাটা নেড়ে চেড়ে নিয়ে ধুয়ে রেখেছিলাম লাল বিট, ওগুলো এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লাল বিট এইভাবেই ভাজি, তোমরা কিভাবে ভাজো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।